এখনকার যুগটা কিন্তু কথা বলে। আমরা আগেকার দিনে শুনতাম কর্মের ফলের শাস্তি নাকি অন্য জন্মে পাওয়া যায়, পরের জন্মে পাওয়া যায়। কিন্তু বন্ধু, আমি নিজে রিয়েলাইজ করি এখনকার কর্মফল তুমি এখনই পাবে। কেউ যদি মনে করে আমার টাকা আছে, আমার প্রচুর সম্পত্তির মালিক, আমি যেটা চাইবো, যেটা বলবো সেটাই ঠিক হবে, এটা কিন্তু ভুল। টাকা পয়সা একদিকে আর ভগবানের দেয়া জিনিস অন্যদিকে। আমরা চাই কার কাছে? স্বয়ং ঈশ্বরের কাছে। তো তিনিই আমাদের সব কিছু যোগান দেয়, খাওয়া পড়া সমস্ত কিছু। তাই আমাদের যে কোনো জিনিস আবদার থাকলে তার কাছেই আমরা চাই যে হে প্রভু, আমার যেন এটা হয়। তাই এখনই দেখিয়ে দেয়, পরে জন্মর জন্য অপেক্ষা করতে হয় না। কিন্তু ভগবান তো মানুষ বোঝে, সবার সব আশা পূরণ করে না। আর তাছাড়াও এখনকার যুগটা তো অন্যরকম। এখনকার যুগে মেয়ে বলে ছেলে বলে কোনো ভেদাভেদ নেই। এখনকার যুগে সব সন্তানরা এক। কিন্তু কিছু কিছু মানুষের থাকে, আশা থেকেই যায় যে প্রথম সন্তান যদি ছেলে হয়। কিন্তু কেন বলুন তো? ভগবান হয়তো তাদের আশা পূরণ করে না, কারণ তারা যেটা চাইছে সেটা হয়তো তাদের যোগ্য নয়। কেউ যদি ছেলে সন্তান চায়, তার ইচ্ছে হয়তো পূরণ হলো না, তাকে বুঝে নিতে হবে তার যোগ্যতা নেই ছেলে সন্তান পাওয়ার মতো, কারণ তার নৈতিক চরিত্রটা ভালো না। সে ছেলে সন্তান হতে গেলে ছেলেকে তুরুপে দাস মনে করবে, আর ভবিষ্যতের জন্য তার মনে একটা জিনিসই থেকে যাবে, ছেলের বউ এসে আমার দেখবে, ছেলের বউ হবে আমার গোলাম। ভগবান বেছে বেছে তাদেরই কিন্তু ইচ্ছেটা পূরণ করে না, যারা সত্যি নৈতিক দিক থেকে এরকম ধরনের হয়, যারা পরের মেয়েকে নিজের করতেই পারে না, পরের মেয়েকে পর মনে করে, পরের মেয়ের সাথে যা তা ব্যবহার করা যায়। একটু ভেবে দেখবেন তো, যাদের এই আশাগুলো পূরণ হয়নি, প্রথমত তো তাদের আশাটা করা অন্যায়, কারণ এখনকার যুগে ছেলে মেয়ে বলে কিছু হয় না, দুটোই আদরের, মেয়ে হোক আর ছেলে হোক। সন্তান হয় ছোট্ট বেবি হয়, মানে ছোট্ট বাচ্চা হয় ফুলের মতন, তাই ভেদাভেদ করা যায় না, আর করাটা উচিত নয়। কিন্তু তবুও যাদের আকাঙ্ক্ষা থাকে, তারা নিজেকে নিজে প্রশ্ন করুন, কেন তাদের আশা পূরণ হলো না? তারা সত্যি কি করেছিল? কখনো কারোর সাথে কিরকম ব্যবহার করেছিল? একটু ভেবে দেখুন, তাহলেই সেই উত্তর কিন্তু পেয়ে যাবে। এই সিচুয়েশনগুলো ম্যাক্সিমাম ঘরে, ছেলে বিয়ে দেওয়ার পর বা ভাই বা দাদা বিয়ে করে আসার পর ব্যাস তাদের চরিত্র বা তাদের রূপগুলো দেখাই যায়। যতদিন না বাড়িতে বউ আসে ততদিন তাদেরকে বোঝাই যায় না যে তারা কীরকম মানুষ, তাদের মতন মানুষই হয় না। আর যেই বাড়িতে একটা বউ এলো, ব্যাস তাদের রূপ ও চরিত্রটা বোঝা গেল। এটা কিন্তু সমাজের ম্যাক্সিমাম ঘরেই এটা হচ্ছে। তো ভগবান তাদের ঘরেই আবার দ্বিতীয়বার ছেলে সন্তান দেয় কী করে? তারা তো ছেলে সন্তান মানেই তো ভবিষ্যতে তার হাত ধরে আর একটা নতুন জীবন আসবে বাড়িতে, তখন তো তার সাথেও এরকম ব্যবহার আসবে, হুমড়ি তুমড়ি আসবে। তাই ভগবান তাদেরকে মেয়ে সন্তান দিয়ে বোঝায় যে মেয়ে সন্তানকে অন্যের ঘরে পাঠিয়ে দেখো,
মা বাবার যে একটা টেনশন থাকে, সেই টেনশনটা নেওয়ার জন্য। মেয়ে সন্তানটা এর জন্যই দেয়, তোমাদের কোনো রকম দাদাগিরি চলবে না। তোমাদের যে অ্যাক্টিভিটিস থাকে ছেলেদের ওপর বা ছেলের বউদের ওপর, যে তোমরা যেই অকথ্য ব্যবহারগুলো করো তাকে মানুষ বলেই গণ্য করো না, সেই জায়গাটা তোমাদের দমন করার জন্যই মেয়ে সন্তান দেয়। আর যারা মেয়ে সন্তান ভালোবাসে তাদের তো কোনো কথাই হবে না, তাদের মেন্টালিটিটাই ভালো। মেয়ে আর ছেলের মধ্যে যারা ভেদাভেদ করে না, তাদের মেন্টালিটিটা সত্যি ভালো। তাই ভগবান সন্তুষ্ট করে তাদের আশাই পূরণ করে। তো যাই হোক, একটা ম্যাক্সিমাম ঘরে এরকম হচ্ছে ভেদাভেদ। এবং এই যে আমি বললাম যে পরের মেয়েকে মেয়ে বলেই গণ্য করা হয় না, এগুলো ম্যাক্সিমাম ঘরেই হচ্ছে। আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, মেয়ে হোক ছেলে হোক, রোজ হাজার হাজার লাখ লাখ বাচ্চা জন্ম হচ্ছে, কারোর কোলে মেয়ে কারোর কোলে ছেলে, কিন্তু সকলেই সন্তুষ্ট থাকবেন আপনারা, কারণ সন্তান কখনোই ভেদাভেদ করা যায় না। সন্তানকে বুকে আগলে ধরে রাখুন, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। ওরাই আমাদের এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এখন মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই, ওরাও এগিয়ে রয়েছে, কক্ষে এগিয়ে রয়েছে। তাই কেউ কখনো কোনো সন্তানকে ভেদাভেদ করবে না। তবে হ্যাঁ, যারা আশা করে থাকে ছেলে হবে কিন্তু হয় মেয়ে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তারা হয়তো যোগ্যই না ছেলে সন্তান পাওয়ার, তার জন্যই হয় না। আর এই আশা করাটাও অন্যায়। সন্তান পেটের মধ্যে থাকে, মার পেটে গর্ভে, ভগবানের সৃষ্টি, কেউ হাতে তৈরি করে না। কারোর রাগ হওয়াটা ভুল। তো চলো, কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত, যদি এই বাস্তবের সাথে মিল রয়েছে, এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এবং তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বাই।